السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله العزيز الحميد ذي العرش المجيد والبطش الشديد الفعال لما يريد. أحمده تعالى وحمده سبب للمزيد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين. وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর স্মরণ কর আইয়ুব আলাইহিস সালামকে, যখন তিনি তার রবকে ডাকলেন আর বললেন, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, আর হে আমার রব, আপনি হচ্ছেন দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম আর তাদের সাথে তাদের মতো আরও দ্বিগুণ দিয়ে দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস এবং যুলকিফিলকে, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল আর তাদেরকে আমি আমার রহমতে শামিল করেছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ। আর স্মরণ করো যুন্নুন এর কথা, ইউনুস আলাইহিস সালামের কথা, যখন তিনি রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না বা তাতে কোনো সংকীর্ণতা করব না। তারপর সে অন্ধকার থেকে আমাকে ডেকে বলল, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি পবিত্র, আমি আমার নফসের উপর জুলুম করেছি। অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে আমি তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আর স্মরণ করো জাকারিয়া আলাইহিস সালামের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, হে আমার রব, আমাকে একা রেখে দিবেন না, যদিও আপনি উত্তরাধিকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম, তার দোয়া কবুল করলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহইয়া, আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত
আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত বেনে ইমরান উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত শাখার সম্মানিত সহসভাপতি, শাখার সম্মানিত সহ সেক্রেটারি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ইমানদার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া থেকে 8টি আয়াত 83 থেকে 90 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 8টি আয়াতের আলোকে আপনাদের সামনে আলোচনা করব দোয়া সম্পর্কে। আল্লাহর নিকট দোয়া করতে না পারেন, আপনি যদি আল্লাহর নিকট চাইতে না পারেন, এই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। দোয়া করে কেউ নিরাশ হয় না, দোয়া করে আল্লাহর নিকট থেকে কেউ শূন্য হাতে ফিরে আসে না। কোরআন সুন্নাহয় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার নির্দেশ করার পাশাপাশি দোয়া করে অতীতে অনেকে যে অনেক কিছু পেয়েছে তাদের কাহিনী শুনিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরাও দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকেও দিবেন। অসুস্থ হয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের মতো তো আপনি রোগাক্রান্ত হননি, তাকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সংকটে পড়েছেন, ইউনুস আলাইহিস সালামের মতো মাছের পেটে তো আপনি আটকা পড়েননি, তাকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার ছেলে অসুস্থ, নিঃসন্তান, জাকারিয়া আলাইহিস সালামের মতো তো আপনার বয়স হয়নি, যা আমার আলোচনায় আসবে। তার বয়স ছিল 120, স্ত্রীর বয়স ছিল 98, বন্ধা ছিলেন। সেই স্ত্রীর পেটেও আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ফলে সন্তান দিয়েছেন। অতএব নিরাশ নয়, হতাশ নয়, বান্দাদেরকে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহর নিকট চাইতে হবে। আল্লাহর নিকট না চাইলে আমরা আর কার নিকট চাইব? আমাদের কি অন্য কোনো রব আছে? অন্য কেউ আছে যার নিকট আমরা চাইব? আল্লাহ তাআলা হচ্ছেন এমন মাল্লা ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যার নিকট যে আল্লাহর নিকট চায় না আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। আল্লাহর নিকট চাইলে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দারা যখন হে নবী আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমরা আল্লাহকে যখন ডাকবো, আল্লাহকে অনেক দূরে চিৎকার করে ডাকতে হবে নাকি? না, আল্লাহ তাআলা একবারে কাছে কানাঘুষা করব। তারা যেন জেনে রাখে আমি আল্লাহ তাআলা তাদের একবারে সন্নিকটে। দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা আমার নিকট চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি, আমার নিকট চাও, আস্তাজিব লাকুম, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। নিশ্চয় যারা আমার নিকট দোয়া করবে না, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার নিকট চাইবে না, দোয়া করবে না, হাত উঠাবে না, আমি আল্লাহ তাআলা অপদস্থ অবস্থায় মুখ নিচে করে উপর করে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আউযু বিল্লাহ। দোয়া করে আল্লাহর নিকট পেয়েছেন, দোয়া কবুল হয়েছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, অসুস্থ ছিলেন, বছরের পর বছর অসুস্থ হয়ে বিছানায় বেডে শুয়েছিলেন, এই ধরনের একজন নবীর নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি? আমরা কাল্পনিক কিচ্ছা কাহিনী শোনাতে আজকে আমরা এই মাহফিল করি নাই। কোরআন থেকে ঘটনা, কোরআন থেকে গল্প, কোরআন থেকে কিসসা শুনিয়ে যারা হচ্ছেন আমাদের মডেল, যারা হচ্ছেন আমাদের আইডল, যারা হচ্ছেন আমাদের আইকন, যারা হচ্ছেন আমাদের স্টার, আমাদের তারকা, সেই নবীদের কাহিনী, উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম, এরাই হচ্ছে আমাদের আদর্শ, আমাদের পূর্বপুরুষ। তাদের মতো যদি আমরা নিজেদের জীবন গড়তে পারি, আমাদের জীবনও তাদের মতো ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের কাহিনী আমাদের চর্চা করতে হবে, বলতে হবে, শুনতে হবে, যাতে করে তাদের মতো আমরা জীবন গড়তে পারি। দোয়া করে আল্লাহর নিকট চেয়েছেন, দুরারোগ্য একটি রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, এই ধরনের এক নবীর নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। তাফসীর কুরতুবীতে এসেছে তার নাম আইয়ুব কেন?
قال ابن عباس رضي الله عنهما ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন সুম্মি আইয়ুব, তার নাম আইয়ুব হচ্ছে লিআন্নাহু আবা ইলাল্লাহি ফি কুল্লি হাল, কারণ তিনি সব সময় আল্লাহর নিকট ফিরতেন। সুবহানাল্লাহ। কোনো প্রত্যেকটা বিষয় তিনি আল্লাহর নিকট শেয়ার করতেন। কোনো সমস্যা পড়লে তিনি আল্লাহকে বলতেন। আইয়ুবের এক অর্থ হচ্ছে তাওয়াব, আবা তাবা, তিনি সবসময় আল্লাহর নিকট তাওবা করতেন, আল্লাহর নিকট ফিরতেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতেন। প্রত্যাবর্তন করতে 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 তার নাম হয়ে গেল আইয়ুব। সুবহানাল্লাহ। এত বেশি তিনি আল্লাহর নিকট চাইতেন। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাহু আওয়াব, আইয়ুব আলাইহিস সালাম আওয়াব ছিলেন, তিনি সবসময় আল্লাহমুখী ছিলেন। পবিত্র কোরআনে আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীল বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যেহেতু তার কথা আল্লাহ তাআলা বলেছেন তিনি ধৈর্যশীল ছিলেন, এই ধৈর্যশীল থেকেই বোঝা যায় যে আইয়ুব আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় ফেলা হয়েছিল। এই পরীক্ষা দুঃখ কষ্ট কী ধরনের ছিল তার কোনো প্রামাণিক বিশদ বিবরণ পাওয়া যায় না। কোরআনের বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ধন দৌলত, সন্তান সন্ততি দান করেছিলেন। কোরআনের বাচনভঙ্গি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার জীবনের শুরুতে অনেক অঢেল ধন সম্পদ দিয়েছিলেন এবং অনেক সন্তানও দিয়েছিলেন। তারপর পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এক সময় তার কাছ থেকে এই সব কিছু আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যান। এমনকি তিনি শারীরিকভাবে এমন অসুস্থ হয়েছিলেন, সুস্থতা থেকে তিনি এমন বঞ্চিত হয়েছিলেন, নানান দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত এমনভাবে হয়ে পড়লেন, কোনো বর্ণনায় পাওয়া যায় 18 বছর পর্যন্ত দীর্ঘ এই পরীক্ষা তিনি পড়েছিলেন। 18 বছর পর তিনি আল্লাহর সমীপে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন এবং সুস্থতার সাথে সাথে ধন দৌলত এবং সন্তানাদি তাকে দ্বিগুণ দান করলেন। তাই বিপদ আপদ জীবনে আসতেই পারে, নিরাশ হব না, হতাশ হব না। আমি আল্লাহর যত প্রিয়, আমি আসলে আল্লাহরকে মহব্বত করি কিনা এটা আল্লাহ যাচাই বাছাই করার জন্য মাঝে মধ্যে পরীক্ষা করেন। যে আল্লাহর যত প্রিয় তার পরীক্ষা তত কঠিন, পরীক্ষাটি তত শক্ত হয়, কঠিন হয়। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর মানুষের মধ্যে যে সবচেয়ে বেশি নেককার আল্লাহর ওলি তার পরীক্ষা কঠিন হয়। এরকম করতে করতে যে আল্লাহর যত প্রিয় তার পরীক্ষাও তত কঠিন হয়। ইউবতালার রাজুলু আলা কদরি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যিদা ফি বালাইহি। প্রত্যেক মানুষের দিন ঈমান অনুযায়ী তার পরীক্ষা হয়। আপনার ঈমান যত শক্ত ঈমান যাচাই বাছাই করার জন্য শক্ত পরীক্ষা আল্লাহ বান্দার কাছ থেকে নেন। এই ধরনের কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়েছিলেন। কিন্তু কঠিন পরীক্ষা হলেও আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন আমি আইয়ুবকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ। 18 বছর বিছানায় পড়ে আছেন, পোকামাকড় তার শরীর খেয়ে ফেলেছিল। বিভিন্ন পোকামাকড় তার শরীর থেকে তার খেত, বিভিন্ন প্রাণী জীবজন্তু তার আশেপাশে থাকতো, এত তার শরীরটি দুর্গন্ধ হয়েছিল। আপনরা সবাই পর হয়ে গেছে, সন্তানরা সবাই মারা গিয়েছে। অভাব অনটন অসুস্থতা সব দিকে তাকে ঘিরে ফেলেছে। কিন্তু তিনি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হলেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আইয়ুবকে আমি ধৈর্যশীল পেয়েছি, সবরকারী পেয়েছি। সুবহানাল্লাহ। নি'মাল আবদু, আইয়ুব আমার কত উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি শুধু আমার দিকে ফিরে এসেছেন, তিনি আমার নিকটে চাইতেন। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, নিরাশ হয়ে যান কেন? স্ত্রী অসুস্থ হয়েছে, মা বাবা অসুস্থ হয়েছে, কিডনিতে সমস্যা হয়েছে, মাদ্রাজে গিয়েছেন, অমুক তমুক আপনি হাসপাতালে গিয়েছেন, নিরাশ হবেন কেন? আইয়ুবের রব কি এখন আছেন না নাই? আছেন। ও আইয়ুবা ইয নাদা রাব্বা, আল্লাহ তাআলা বলেন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকেছেন। ডাকতে হবে কাকে? ইয নাদা রাব্বা, আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহকে ডেকেছেন, কারণ এই রোগ থেকে আমাকে সুস্থ করতে পারেন আল্লাহ তাআলা। আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে আশ-শাফি। শাফি মানে যিনি অসুস্থতা থেকে সুস্থ করেন। তাই
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে শুনিয়ে দিলেন, আমি আমার আল্লাহকে ডাকি কেন? কারণ আমার রবের পরিচয় শুনো, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই তোমাদের এই মূর্তিরা কিন্তু আমাকে সুস্থ করতে পারবে না, তোমরা যখন অসুস্থ হবে তোমাদের এই মূর্তিগুলো তোমাদেরকে সুস্থ করতে পারবে না। আমি এমন রবকে ডাকছি, ওয়া ইযা মারিদতু, যখন আমি অসুস্থ হব, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নিকট দোয়া করতে হবে। ইজনাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অসুস্থ হলে আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ আপনি হচ্ছেন মানুষের রব। আযহিবিল বাসা, আপনি এই রোগ দূর করেন। ইশফি আনতা শাফি, আপনি আমাকে সুস্থ করেন, আপনি হচ্ছেন সুস্থকারী। লা শিফা ইল্লা শিফাউক, আপনার সুস্থতা ছাড়া অন্য কোনো সুস্থতা নাই। শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আপনি ভালো করে আমাকে সুস্থ করেন যাতে করে এরপরে আমি আর কখনো অসুস্থ হই না। এভাবে আল্লাহর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তিনি আমাদেরকে শিখিয়েছেন। আবার আবু দাউদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিদান লাম ইয়াহদুরহু আজালুহু ফাকালা ইনদাহু সাবআ মাররাত। অসুস্থ ব্যক্তির নিকট আপনি গেলেন যার এখনো মৃত্যু আসে নাই, এমন ব্যক্তির নিকট গিয়ে যদি আপনি এই দোয়াটি 7 বার বলেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, আসআলুল্লাহাল আযীম, আমি আল্লাহ তাআলাকে আমি তার নিকট দোয়া করছি, আল্লাহর নিকট আমি সওয়াল করছি, রাব্বাল আরশিল কারীম, মহান আরশের সম্মানিত আরশের যিনি রব, আন ইয়াশফিয়াকা, তিনি যেন আপনাকে সুস্থ করেন। এই দোয়াটি যদি অসুস্থ ব্যক্তির নিকট 7 বার পড়েন, আল্লাহ তাআলা এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। লাম ইয়াহদুরহু আজালু, শর্ত হচ্ছে তার মৃত্যু এখনো আসে না। যদি তার মৃত্যু এই অসুস্থতায় লেখা থাকে 700 বার পড়লেও কোনো লাভ নেই, কিন্তু যদি তার অসুস্থতার কারণে সে মারা যাবে না এটা যদি লেখা থাকে, তাহলে আপনি তার নিকট গিয়ে দোয়াটি 7 বার যদি পড়েন, আল্লাহর নিকট যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি এভাবে অসুস্থ ছিলেন। আল্লাহর নিকট তিনি 18 বছর পর বললেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ বিপদ আপদ রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। তিনি এই কথাটি অভিযোগ আকারে বলেন নাই। বিপদে আপত্তি করা, অভিযোগ করা, অনুযোগ করা, ক্ষোভ করা, হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এটা হচ্ছে ধৈর্যের পরিপন্থী। এই সকল কাজ আইয়ুব আলাইহিস সালাম কখনো করেননি। তিনি মুক্তি প্রার্থনা করেছেন, আল্লাহর নিকট শিফার তিনি দোয়া করেছেন। শিফা, হে আল্লাহ আমাকে সুস্থ করেন, আমার মাথায় খুব বেশি ব্যথা করছে। এই যে আপনি বলেন আমার মাথায় খুব বেশি ব্যথা, এটা কোনো অভিযোগ নয়, বরং এটি আপনার নিজের অবস্থাটি আল্লাহর সামনে পেশ করছেন, উপস্থাপন করছেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি আপনার বন্ধুকে বলেন, আরে বন্ধু বলিয়েন না, রাত দিন শুধু আল্লাহ আমাকেই পেয়েছে, আর কাউকে আল্লাহ তাআলা পান না, শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে পায়ের ব্যথা শেষ হয়তো হাড়ের ব্যথা, হাড়ের ব্যথা শেষ হতো হাতের ব্যথা, হাতের ব্যথা শেষ হতো মাথার ব্যথা, এটা হচ্ছে অভিযোগ। এটা করা যাবে না, এটা বলে তাকদীরের উপর অভিযোগ হয়ে যায়, এটা সবর পরিপন্থী। আইয়ুব আলাইহিস সালাম যে বলেছেন, আন্নী মাসসানিয়াদ-দুর, হে আল্লাহ রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আমাকে ধরে ফেলেছে, এটা অভিযোগ আকারে তিনি বলেননি, বরং এটি দোয়ার ভূমিকা স্বরূপ তিনি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট বলবো না তো কার নিকট বলবো? ইয়াকুব আলাইহিস সালাম পরপর তিনি তার 2 সন্তানকে হারিয়েছেন, ইউসুফকে হারিয়েছেন আর বিনিয়ামিনকে হারিয়েছেন। 2 সন্তানকে হারিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাকি? মানুষের সাথে শেয়ার করেছেন না। সন্তান হারিয়েছেন, সন্তান অসুস্থ হয়েছে, শেয়ার করতে হবে আল্লাহর নিকট। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তিনি বললেন, আমার যত দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত, সন্তানকে হারিয়েছি, যত আমার কষ্ট আছে সব আমি আল্লাহর সাথে শেয়ার করব। সুবহানাল্লাহ। আমরা সবার সাথে শেয়ার করি, কিন্তু যার নিকট সব রিজেক তার সাথে শেয়ার করতে আমরা ভুলে যাই। সম্মানিত ভাইরা, অতএব আল্লাহকে বলতে হবে, আল্লাহর নিকট চাইতে হবে, এটা কোনো অভিযোগ নয়। হে আল্লাহ আমি খুব অসুস্থ, আন্নী মাসসানিয়াদ-দুর, আমার মাথা ব্যথা, আমার হাড় ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার ছেলে অসুস্থ, এটা দোয়াতে যদি আপনি বলেন, আইয়ুব আলাইহিস সালাম যেরকম বলেছেন, এটা কোনো অভিযোগ নয়। জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলেন, যে অসুস্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। প্রশ্ন করলেন, কাইফা তাজিদুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা এখন কেমন? তিনি বললেন, আজিদুনি মাগমুমান ওয়া আজিদুনি মাকরুবা, আমি খুব কষ্টে আছি। তিনি তার অবস্থাটা পেশ করছেন, এটা কোনো অভিযোগ নয় যে আমি
আমার রোগ ব্যাধি এখন খুব বেশি, আমার এখন খুব বেশি ব্যথা লাগছে। তো ব্যথা, অসুস্থতা অভিযোগ আকারে নয়, বরং নিজের অবস্থা পেশ করতে বলা, এটা সবর পরিপন্থী নয়। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া রাসা, আমার মাথা খুব ব্যথা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বাল আনা ওয়া রাসা, আমার মাথাও খুব বেশি ব্যথা করছে। এগুলো বললে কোনো অভিযোগ হয় না, কিন্তু মুখ কালো করে তাকদীরের উপর অসন্তুষ্ট প্রকাশ করে যদি আপনি কথা বলেন, এই কথা বলা জায়েজ নয়, কারণ সুস্থতাও আল্লাহ দেন, অসুস্থতাও আল্লাহ দেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘকাল তিনি অসুস্থ ছিলেন। আল্লাহর নিকট তিনি দোয়া করছেন, হে আল্লাহ, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, রোগ ব্যাধি বিপদ আপদ আমাকে স্পর্শ করেছে, হে আল্লাহ আমাকে সম্পদ দেন, হে আল্লাহ আমাকে সুস্থতা দেন। এতটুকু তিনি বলেন নাই, তিনি শুধু বলেছেন, হে আল্লাহ, রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে আর আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। দোয়ার ধরনটি অত্যন্ত পবিত্র ছিল, সূক্ষ্ম ছিল, নমনীয় ছিল। সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে নিজের কষ্টের কথা তিনি বলে যাচ্ছেন এবং এরপর এই কথা বলে তিনি থেমে গেলেন, ও আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, দয়ালুদের মধ্যে আপনি শ্রেষ্ঠ দয়ালু। পরে কোনো অভিযোগ করেন নাই, নালিশও করেন নাই, কোনো জিনিসের দাবিও করেন নাই, তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, তার দোয়াটি কবুল করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর, আমরা তো 18 দিন না, 18 ঘন্টা যদি আমরা সামান্য মাথা ব্যথা থাকে তখন আমরা অভিযোগ করে ফেলি, আমরা কত কথা বলে ফেলি। 18 বছর এরকম তাফসিরে এসেছে, তার চোখ যেদিকে যেত পুরা জায়গা জমিন তার ছিল, পুরা শহর তার ছিল, এত ধনী ছিলেন, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। সুস্থতার পর অসুস্থ হওয়া, ধনী হওয়ার পর গরিব হওয়া, এটা অনেক বড় বিপদ। যারা শুরু থেকে গরিব তাদের বিপদটা কম হয়, কারণ সে টাকার সাক্ষী পায় নাই, কিন্তু অনেক অঢেল সম্পদ হওয়ার পর যখন মানুষ একবার শূন্য হয়ে যায়, সুস্থ থাকার পর যখন অসুস্থ হয়ে যায়, এটা অনেক বড় বিপদ। সেই আইয়ুব আলাইহিস সালাম তিনি কোনো দিন আল্লাহর নিকট অভিযোগ করেন নাই, বরং বলেছেন, হে আল্লাহ, আমি খুব অসুস্থ আর আপনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ দয়ালু। এই কথার অর্থই হচ্ছে আপনি দয়া করে আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আপনি হচ্ছেন পরম দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। আপনার রব, আমার রব, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। তার নিকট চাইতে পারলে অবশ্যই তিনি আপনার রোগ ব্যাধি দূর করতে পারেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, তিনি বলেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আপনি শ্রেষ্ঠ দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে তিনি সন্তান পেয়েছেন, তিনি আল্লাহর নিকট বারবার সন্তানের দোয়া করেছেন। বার্ধক্যে তিনি বলেছেন, আমি আল্লাহর রহমত থেকে কেন নিরাশ হব? সবাইকে যদি আল্লাহ সন্তান দিতে পারেন, দয়া করে তার রহমত থেকে তিনি আমাকে সন্তান দিতে পারবেন না কেন? নিরাশ তো হয় পথভ্রষ্টরা, আমি তো নিরাশ হতে পারি না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়ায় তিনি পড়ে গেলেন, ভাইরা তারা নিক্ষেপ করলো, নিরাশ হন নাই। অন্ধকার কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। আল্লাহর রহমত সবার জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা নুসিবু বিরাহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়ায় ছিলেন, সেখান থেকে আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসিয়েছি। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি এভাবে ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছি, ইউসুফকে আমি জমিনে ক্ষমতা দিয়েছি। ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা, আগে ছিল অন্ধকার কুয়ায়, এখন পুরা মিশরে যেখানে ইউসুফ চায় সেখানে সে বিচরণ করতে পারে। সুবহানাল্লাহ। আগে ছিল অন্ধকার কুয়া, এই অন্ধকার সংকীর্ণ কুয়া থেকে বের হওয়ার তার রাস্তা ছিল না। আর এখন ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা, পুরা মিশরে যেখানে চায় সেখানে ইউসুফ যেতে পারে। সুবহানাল্লাহ। নুসিবু বিরাহমাতিনা মান নাশা, ইউসুফের উপর আমি এরকম দয়া করেছি, যার উপর চাই আমি এরকম দয়া করতে পারি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা ইউসুফের প্রতি দয়া করেছেন, ইব্রাহিমের প্রতি দয়া করেছেন, আইয়ুবের প্রতি দয়া করেছেন, সেই আল্লাহকে এখন আছেন না নাই? আছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন,
হে আল্লাহ, দয়া করে শুধু আমাকে নবী নয়, আমার ভাই হারুনকেও আপনি নবী বানান। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি দয়া করেছি। মূসার পাশাপাশি আমি হারুন আলাইহিমাসসালাম দুইজনকে আমি দয়া করে নবী বানিয়ে দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা, দয়া করে আমি হারুন আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের সাথে নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ যে পরম শ্রেষ্ঠ দয়ালু, তার দয়ার সাগর, তিনি যে দয়ার সাগর, এই কাহিনীগুলো বলতে বলতে সময় শেষ হবে, কিন্তু আল্লাহর দয়ার কাহিনী শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আলাইহিস সালাম আমার নিকট ফরিয়াদ করলেন, হে আল্লাহ, রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আপনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহ, আমি আইয়ুবের দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, হে আইয়ুব, নিজের পা দিয়ে জমিন আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে জমিনের নিচ থেকে ঠান্ডা পানি বের হবে। ঠান্ডা পানি মজুদ আছে, এই জমিনের নিচ থেকে যে পানি বের হবে এটা তুমি পান করো, আর এই পানি, এটা হচ্ছে পবিত্র পানি, এই পানি দ্বারা তুমি গোসল করো। মাটিতে তিনি পা ঠুকবার সাথে সাথেই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের জন্য প্রাকৃতিক ঝর্ণা ধারা প্রবাহিত করে দিলেন। এই ঝর্ণার পানির বৈশিষ্ট্য ছিল এই পানি পান এবং এতে গোসল করা, দুই বৈশিষ্ট্য এই পানির মধ্যে ছিল। সাথে সাথেই তিনি রোগ মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা এখন আছেন না নাই? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ তাআলা রাস্তা বের করে দিলেন, তার দোয়া কবুল করেছেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যত রোগ ব্যাধি ছিল আমি সব দূর করে দিলাম, সম্পূর্ণ তাকে সুস্থ করে দিলাম। ওয়া আতাইনাহু আহলা, তিনি যে তার আহালকে হারিয়েছিলেন, তার সন্তান ছিল, পরিবার ছিল, সবাইকে তিনি হারিয়েছেন, আমি তাকে সব ফেরত দিলাম। নতুন করে তিনি সন্তান পেয়েছেন। সন্তান শুধু পেয়েছেন তা নয়, ওয়া মিথলাহুম মাআহুম, এর মিথিল, এর বরাবর দ্বিগুণ আমি তাকে দিয়ে দিলাম। একবার আইয়ুব আলাইহিস সালাম কাপড় খুলে গোসল করছিলেন, হঠাৎ এক ঝাঁক স্বর্ণের টিড্ডি, স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে আরম্ভ করলো। তিনি সেগুলো মুটি মুটি তার কাপড়ে জমা করছিলেন। তখন আল্লাহ তাআলা, তার প্রভু, তাকে ডেকে বললেন, ইয়া আইয়ুব আলাম আকুন আগনাইতুকা আম্মা তারা, আমি কি আপনাকে যা দেখছেন তা থেকে বেশি প্রদান করে ধনী করে দেই নাই? আইয়ুব আলাইহিস সালাম বললেন, বালা ওয়া ইজ্জাতিকা ওয়ালাকিন লা গিনা বি আন বারাকাতিকা, অবশ্যই হে প্রভু, আপনি আমাকে অনেক অনেক দিয়েছেন, তবে আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, আপনার বরকত থেকে, আপনার রহমত থেকে, আপনার দেয়া বরকত থেকে আমি কখনো অমুখাপেক্ষী হতে পারি না। আপনি দিয়েছেন, আমি আরও চাই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তিনি দোয়া করার মতো দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। সন্তান হারিয়েছেন, তাকে সন্তান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এইসব দিয়েছেন। আল্লাহ বলেন, রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার প্রতিও দয়া করবেন, আমার প্রতিও দয়া করবেন, যদি আমরা আল্লাহর নিকট চাইতে পারি, সবর করতে পারি। বিপদে পড়েছেন, অস্থির আমরা হয়ে যাই, নিরাশ হয়ে যাই, মুখে যা আসে তা বলি, ফলে যা হওয়ার তা তো হবেই, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, ইন্নাকা ইন সাবারতা জারাত আলাইকাল মাকাদির ওয়া আনতা মাজুর ওয়া ইন জাযা'তা জারাত আলাইকাল মাকাদির ওয়া আনতা মাজুর। যখন তুমি বিপদে পড়বে, যা হওয়ার তা এমনিই হবে, সবর করলে পুরস্কার পাবে, সবর না করলে গুনাহগার হবে। আপনি হাই হুতাশ করে যেটা ভাগ্যে, এটাকে বদলানো যাবে? এটা বদলানো যাবে না। যেটা ভাগ্যে হওয়ার এটা তো হবেই। সবর করলে এই বিপদের কারণে আপনি পুরস্কৃত হবেন, আইয়ুব আলাইহিস সালামের মতো আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। আর হাই হুতাশ করার কারণে বিপদ যেটা হওয়ার এটা হবেই, যেটা ভাগ্যে আছে সেটা হবেই, মাঝখান থেকে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম এই রহমত প্রাপ্ত কেন হয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কারণ তিনি সবর করেছেন। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, সবর করার কারণে রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমি তার প্রতি দয়া করেছি। মূলত আল্লাহর দয়া ধৈর্যশীলদের উপর। আমি আপনি যদি সবর করি, আমাদের প্রতিও আল্লাহর দয়া নাজিল হবে। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ তাআলা ইরশাদ করেন, ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুখবর দেন, যারা কোনো বিপদে পড়লে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদের একদিন ফিরে যেতে হবে। হাই হুতাশ করে না, নিরাশ হয় না, হতাশ হয় না, সবর করে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুখবর দেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের প্রতি যেমন রহমত নাজিল হয়েছে, আপনার প্রতি রহমত নাজিল হবে সবর করতে পারলে। আসলে আল্লাহর রহমত পাওয়ার জন্যই আমাদেরকে বেশি চেষ্টা করতে হবে। আমরা টাকা বেশি জমানোর চেষ্টা করি, টাকা বেশি না জমাইয়া এই টাকার মধ্যে আল্লাহর রহমতটা কীরকম পাওয়া যায়, বরকতটা কীরকম পাওয়া যায়। অল্পতে আল্লাহ বরকত দিয়ে দিবেন, অল্পতে আল্লাহর রহমত দিয়ে দিবেন। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত মানুষ যা জমা করে তার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর রহমত। আর শ্রেষ্ঠ আল্লাহর রহমত হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আমরা যদি একটা চাকরি পাই বলি আল্লাহ আমার উপর দয়া করেছেন, এটা একটা দয়া। সন্তান পেলে বলি আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, এগুলি সব দয়া, আল্লাহর রহমত। কিন্তু সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। এটা আমরা উপলব্ধি করি না। তাই চাকরি পেয়ে যতটুকু আমরা খুশি হই, লাইসেন্স পেয়ে আমরা যতটুকু আমরা খুশি হই, স্বাস্থ্য পেয়ে আমরা যতটুকু খুশি হই, তার চেয়ে বেশি খুশি হতে হবে। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলার দয়া সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। শুধু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর রহমত পরিব্যাপ্ত করে আছে তা নয়, আল্লাহ তাআলা বলেন সব কিছুকে আমার রহমত পরিব্যাপ্ত করে আছে। আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, যত গুনাহ আমি আপনি করি, যত গুনাহ আমি আপনি দেখি, যত গুনাহ আমি আপনি শুনি, দয়া না করলে কোন দিন আমরা ধ্বংস হয়ে যেতাম, আমাদের অস্তিত্ব থাকতো না, আজ আমরা এখানে আসতেই পারতাম না, নিশ্চিহ্ন হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। তোমার রব হচ্ছেন রহমতের সাগর, পরম করুণাময়, অতি দয়ালু। প্রত্যেকটা গুনাহের কারণে যদি তিনি মানুষকে শাস্তি দিতেন, অনেক আগেই সিদ্ধান্ত হয়ে যেত, মানুষ আর এই পৃথিবীতে থাকতে পারতো না। কিন্তু দয়া করে করে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। সেই আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দয়া করে তিনি সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রহমত যদি আপনি চান, আল্লাহ নিকট চাইতে হবে, হে আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের প্রতি যেরকম আপনি দয়া করেছেন, অসুস্থকে সুস্থ করেছেন, আমার প্রতি দয়া করেন, আমার প্রতি আপনার রহমত নাজিল করেন। দোয়া করে চাওয়া, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ দয়া করে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। রহমত এটি চাওয়ার জিনিস, আল্লাহর নিকট দোয়া করার জিনিস। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। কওমে মূসা আল্লাহর নিকট তারা দয়া চেয়েছে, দোয়া করে আল্লাহর নিকট দয়া চেয়েছে। আল্লাহ এই দোয়াটি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর রহমত, আল্লাহর দয়া চাওয়ার জিনিস। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী তার ক্ষমতায় ছিল, তিনি পিপিলিকার উপর তার রাজত্ব ছিল, পাখিও তার কথা শুনত, জিন্নাতও তার আনুগত্য করত। তারপরেও তিনি অহংকারী হন নাই, বরং তিনি আল্লাহর রহমতের মুহতাজ ছিলেন। তিনি দোয়া করলেন, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দয়া করে হে আল্লাহ আমাকে নেককার বান্দাদের মধ্যে শামিল করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, তো আইয়ুব আলাইহিস সালাম, তাকে যে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে সুস্থ করলেন, আল্লাহ বলেন তিনি আমার নিকট দোয়া করেছিলেন, তাই রাহমাতাম মিন ইনদিনা, দয়া করে আমি তাকে সুস্থ করে দিলাম, তাকে সুস্থ করলাম। তো তার কাহিনী কোরআনের মধ্যে আমি কেন উল্লেখ করলাম? আর আমি আজ এসে আপনাদের সামনে এই কাহিনী কেন বলছি? সময় পাস করার জন্য? আল্লাহ বলেন না, আইয়ুবের ঘটনা
আইয়ুবকে অসুস্থ থেকে সুস্থ করা এবং তার কাহিনী কোরআনের মধ্যে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে ওয়াযিকরা লিল আবিদিন, আমার ইবাদত গুজার বান্দাদেরকে স্মরণ করে দেয়া তোমরাও অসুস্থ হলে আমি তোমাদেরকে আমার বান্দারা সুস্থ করতে পারি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত অসুস্থ আমার বান্দারা যদি অসুস্থ হয় উপদেশের জন্য, শিক্ষার জন্য, সবকের জন্য, ইবরতের জন্য, যারাই আমার বান্দারা আইয়ুবের মতো তারা অসুস্থ হবে আমি তাদেরকে সুস্থ করতে পারি। এরকম আইয়ুব আলাইহিস সালামের মতো পৃথিবীতে কত অসুস্থ মানুষ গত হয়েছে, কেউ তাদের নামও জানে না, কাহিনীও জানে না, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার কাহিনী কোরআনে উল্লেখ করে আল্লাহ তাকে চিরন্তন করে দিলেন, কারণ তাতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। বিপদ আপদ জীবনে আসবেই, কিন্তু নিরাশ হতে নাই। কখনো অসুস্থ, কখনো সুস্থ, কখনো ধনী, কখনো গরিব, কখনো ফল ফসল হবে, কখনো ঘাটতি হবে, কখনো ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, কখনো আপনার অবনতি হবে, কখনো প্রমোশন হবে, কখনো ডিমোশন হবে। এটাই হচ্ছে দুনিয়ার সুন্নত। অধৈর্য হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালামের মতো সবর করে দোয়া করতে পারলে আল্লাহ অবশ্যই আপনার বিপদটি দূর করবেন। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আইয়ুব আলাইহিস সালামকে আমি যেরকম শারীরিকভাবে পরীক্ষা নিয়েছি, তোমাদের কাছ থেকেও আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছ থেকেও পরীক্ষা নিব। মিনাল খাউফি, কখনো ভয়ের মাধ্যমে, যেমন গাজ্জাবাসীর পরীক্ষা যখন ভয়, সবসময় একটা ভয় ভীতির মধ্যে। ওয়াল জুই, আরেকটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধা নামক পরীক্ষা, অভাব অনটন, দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল কমে যাবে, আপনার ডিমোশন হবে, বারবার চেষ্টা করে আপনি সফল হতে পারছেন না ব্যবসা বাণিজ্যে। ওয়াল আনফুসি, বা প্রাণের পরীক্ষা, আপনি অসুস্থ হবেন বা আপনার ছেলে অসুস্থ হবে বা মারা যাবে, এই ধরনের প্রাণের পরীক্ষা আল্লাহ নেবেন। ওয়াসসামারাত, ফসলের পরীক্ষা আল্লাহ নেবেন। আইয়ুব আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন, এটি প্রথম এবং শেষ পরীক্ষা নয়, এই ধরনের পরীক্ষা আমাদের জীবনেও আসতে পারে। আল্লাহ তাআলা বলেন তখন সবর করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের মতো যদি আমি সবর করি লাভটা কী হবে? লাভটা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার গুনাহটি মাফ করে দিবেন। আমি আপনি দেখতে শুনতে চলতে ফিরতে ভাবতে এত গুনাহ করি, এই সব গুনাহের কারণে যদি আল্লাহ শাস্তি দেন, আমরা তো একবারে জাহান্নামের অতল তলদেশে সবচেয়ে নিচের অংশে আমরা চলে যাব। কিন্তু আল্লাহ এই প্রিয় বান্দাকে জাহান্নাম দিতে চান না, এই জন্য দুনিয়াতে কিছু বিপদ আপদ দিয়ে ফ্রেশ করছেন, মুক্ত করছেন, নাজাত দিচ্ছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ। ঈমানদার ব্যক্তির জীবনে একের পর এক বিপদ আসতেই থাকে। ইমানদার ব্যক্তির জীবনে বিপদ আসতে আসতে একসময় সে আল্লাহর সামনে হাজির হয়, তার আমল নামায় একটাও গুনাহ নেই। সুবহানাল্লাহ। যত বিপদ আসছে আপনার গুনাহ কি হচ্ছে? মাফ হচ্ছে। বিপদ আসতে গুনাহ মাফ হতে আল্লাহর নিকট সে এমনভাবে উপস্থিত হয়, সে যত গুনাহ করেছে বিপদের কারণে সব গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিপদের কারণে যে আপনার গুনাহ মাফ হচ্ছে, যারা বিপদে পড়ে নাই, গুনাহ মাফ হয় নাই, কিয়ামতের দিন যখন সে দেখবে আমি তো অনেক সুস্থ ছিলাম, আমার উপর কোনো বিপদ আসে নাই, আমি ভেবেছিলাম এই লোকটা মনে হয় অনেক বড় গুনাহগার, এই জন্য তার উপর এত বিপদ আপদ রোগব্যাধি আসছে। না, লোকটা আসলে আল্লাহর অনেক প্রিয় ছিল। তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউ'তা আহলুল বালা'i আস-সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। যারা দুনিয়াতে অসুস্থ ছিল, বিপদে তারা পতিত ছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। তারা যখন দেখবে ওই সকল লোকেরা, তাদেরকে যখন ওই সকল লোকেরা দেখবে যারা বিপদে পড়ে নাই, সুস্থ ছিল, গুনাহ মাফ হয় নাই, তখন ওই সুস্থ লোকেরা কিয়ামতের দিন তারা আকাঙ্ক্ষা করবে, আহা এই সকল অসুস্থদের মতো যদি আমরা অসুস্থ হতাম, প্রয়োজনে আমাদের শরীরটা কাঁচি দ্বারা কেন কাটা হয় নাই? কুরিদাত বিল মাকারিদ, আমাদের শরীরটা কাঁচি দিয়ে কেটে যত বড় বিপদ আসতো তত বেশি গুনাহ মাফ হতো। সুবহানাল্লাহ। আমরা সুস্থ থাকার কারণে আমাদের গুনাহ মাফ হয় নাই, আর তারা বিছানায় পড়েছিল, অসুস্থ ছিল, এই জন্য তাদের গুনাহগুলো মাফ হয়েছে। আহা, আমাদের শরীরটা কাঁচি দিয়ে আরও কঠিন পরীক্ষা আসলে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যেত। আজ আমরা আটকা পড়ে গেলাম, আমি তো ওই আখিরাতটা দেখছি না, বিধায় আমি হতাশ হয়ে যাচ্ছি, আমি নিরাশ হয়ে যাচ্ছি। আসলে এই বিপদটি আমাদের জন্য কল্যাণকর।
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, যার জন্য আল্লাহ কল্যাণ চান তার কাছ থেকে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নেন। পরীক্ষা এসেছে, সবর করেন। আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, রোগে আপনি আক্রান্ত হয়েছেন, ইবনে মাজাহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে দেখতে গিয়েছেন, তারপর তাকে বললেন আবশির, আমি তোমাকে সুখবর দিচ্ছি। ফাইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ বলেন হিয়া নারী উসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া লিতাকুনা হাযযাহু মিনান নারি ফিল আখিরাহ। জ্বর খুব গরম শরীরটা কেন হয়? আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়ার জন্য জ্বরের আগুন দ্বারা আমি তাকে দুনিয়াতে আক্রান্ত করি। আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন দিতে চান না, এই জন্য দুনিয়াতে হালকা এই আগুন দ্বারা আপনাকে আল্লাহ কষ্ট দিচ্ছেন, ওই আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। অতএব আইয়ুব আলাইহিস সালামের মতো যদি কেউ রোগে আক্রান্ত হন, আল্লাহর নিকট চাইতে হবে, সবর করতে হবে। সেই আল্লাহ এখন আছেন না নাই? আছেন। আরও বিপদে সবর করেছেন। নবীদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। তিনজন মহা ব্যক্তির কথা আল্লাহ একসাথে বলেছেন, ইসমাঈল এবং ইদ্রিস এবং যুলকিফিল। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও সবর করেছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জবাই করছেন। ইসমাঈল আলাইহিস সালাম এই সিদ্ধান্তের উপর তিনি কোনো অভিযোগ নালিশ করেন নাই, বরং তিনি বলেছেন বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। সবর করেছেন আল্লাহর সিদ্ধান্তের উপর। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে চিরন্তন করে দিলেন। তার ঘটনার প্রেক্ষিতে কুরবানির বিধান আসলো। প্রতিটি কুরবানির ঈদে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে আমরা সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমের সুন্নাত আলাইহিস সালাম, সেই সুন্নাত বাস্তবায়ন করতে গিয়ে আমরা কী করি? কুরবানি করি। সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে এভাবে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইদ্রিস আলাইহিস সালাম নামক নবী, তিনি অনেক সবর করেছেন। সংক্ষিপ্ত আকার আল্লাহ বলেছেন, বিস্তারিত বলেন নাই। কোরআনের সুন্নত হচ্ছে কখনো আল্লাহ সংক্ষিপ্ত করেন, কখনো বিস্তারিত করেন। ইদ্রিস আলাইহিস সালাম কী সবর করেছেন আল্লাহ বলেন নাই, শুধু বলেছেন তিনি ধৈর্যশীল ছিলেন। এখান থেকে বোঝা গেল তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে, প্রত্যেকটা বিপদ আপদে তিনি সবর করেছেন। আরেকজনের কথা আল্লাহ উল্লেখ করেছেন ওয়াদাল কিফল, যুলকিফিল। একজন মুফাসসিরিন ইকরাম বলেন তিনি আল্লাহর ওয়ালি ছিলেন, কারণ তিনি নবী ছিলেন এই সম্পর্কে কোরআনে স্পষ্ট বর্ণনা নেই। এই আয়াতে আল্লাহ বলেন তিনি ধৈর্যশীল ছিলেন, সাবিরিন, সালেহিন, নেককার ছিলেন। আর সূরাতুস সাদ আল্লাহ তাআলা বলেছেন মিনাল আখিয়ার, তিনি নেককার ছিলেন, কিন্তু নবী ছিলেন স্পষ্ট বর্ণনা নেই। তবে আরেকজন মুফাসসিরিন কেরাম বলেন না, তিনিও নবী ছিলেন। যেমন তাফসীরে আলুসিতে এসেছে যাহিরু নাযমি যিল কিফলি ফি সিলকিল আম্বিয়া আন্নাহু মিনহুম হাযা মা যাহাবা ইলাইহিল আকসার। যেহেতু যুলকিফিলের আলোচনা সাধারণত নবীদের সাথে আসে, তার বোঝা গেল তিনিও একজন নবী ছিলেন। নবী হন, ওলি হন, কোরআন সাক্ষী দিচ্ছে তিনিও একজন ধৈর্যশীল ছিলেন। সুবহানাল্লাহ। কুল্লুম মিনাস সাবিরিন, তারা সবাই সবর করত। সবরকারী ধৈর্যশীল একজন বান্দাকে তখন বলা হয় যখন তিনি ধৈর্যের সর্বোচ্চ স্থানে পৌঁছে যান। আর সবর হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সবর আলা তাআহ, নেক কাজের উপর সবর, নেক কাজের উপর সবর। যেমন ইসবাগুল উযু আলাল মাকারিহ, পরিপূর্ণ ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। ওয়ান্তিযারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এটা হচ্ছে নেক কাজের উপর সবর করা। আরেকটা হচ্ছে গুনাহ থেকে সবর করা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত সুন্দরী কোনো নারী আহ্বান করলো আপনি সবর করবেন, গুনাহের দিকে অগ্রসর হবে না, বলবেন আমি আল্লাহকে ভয় করি। এটা হচ্ছে সবর। নেকির কাজে সবর, গুনাহ থেকে সবর, আর বিপদ আপদের উপর সবর। এই সকল আল্লাহর প্রিয় বান্দারা তারা সব ধরনের সবরে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন তারা সবাই ধৈর্যশীল ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য অনুপ্রেরণা, আমরা যেন তাদের মতো এরকম সবর করতে পারি। সবর করতে করতে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আমার রহমতে আমি তাদেরকে প্রবেশ করালাম। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আমি তাদের সবাইকে আমার রহমত প্রবেশ করিয়েছি, তারা সবাই নেককার ছিল। আপনি যদি নেককার হতে পারেন, আইয়ুব আলাইহিস সালামের প্রতি আল্লাহর রহমত আসার প্রধান কারণ হচ্ছে তিনি নেককার ছিলেন। নেক আমল করলে বান্দা নেককার হয়।
ইন্নাহুম মিনাস সালিহিন। নেক আমল করতে 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 বান্দা কি হয়? নেককার হয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আর নেককার যখন বান্দা হয়ে যায় তখন সেও আল্লাহর রহমত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মূলত হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা নেককারদের জন্য, নামাজিদের জন্য, রোজাদারদের জন্য, যারা কোরআন তিলাওয়াত করে, যারা আল্লাহর নিকট চায়, যারা আল্লাহমুখী, যারা আল্লাহর প্রিয় বান্দা, মূলত রহমত হচ্ছে তাদের জন্য। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আমার নেককার সৎকর্মশীল বান্দাদের উপর আমার রহমত বর্ষিত হবে, অবধারিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমত পাবে নেককারেরা। আর যারা কুফরি করে, অস্বীকার করে, বাড়াবাড়ি করে, গুনাহখাতা করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, অগ্নির লেলিহান শিখা তাদেরকে আহ্বান করবে, তারা অগ্নিতে নিক্ষিপ্ত হবে, তারা আমার রহমত প্রাপ্ত হবে না। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। প্রথম যে নবীর কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি দোয়া করে আল্লাহর নিকট অসুস্থতা থেকে সুস্থ হতে পেরেছেন, সেই নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আরেক নবীর কথা বলছেন, এই নবী পড়েছিলেন আরেক বিপদে। আমরা আমাদের জীবনের সাথে মিলাবো, আমরাও অনেক সময় এই ধরনের বিপদে পড়ি, যদিও তাদের মতো এত কঠিন বিপদে নয়, অনেক হালকা বিপদ, কিন্তু যে যে বিপদে পড়ে তার নিকট তার বিপদটাই সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন। কাতারে এসেছেন, 4-5 লক্ষ টাকা ঋণ নিয়ে এসেছেন, কোনো কাজ নেই, বিপদ বাড়ছে, ঋণ বাড়ছে, বিপদ বাড়ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সকল নবীদের কাহিনী বলেছেন যাতে করে আল্লাহর নিকট আমরাও চাইতে পারি, দোয়া করতে পারি, আমরা যেন সবর করতে পারি। কঠিন বিপদে পড়েছিলেন এই দুনিয়ার ইতিহাসে হযরত ইউনূস আলাইহিস সালাম। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ তাআলা বলেন যান্নুন। ইউনূস আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে ইউনূস, আর দুটি তার লকব উপাধি এসেছে, একটা হচ্ছে যুন্নুন, আরেকটা হচ্ছে সাহিবুল হুত। সাহিবুল হুত আর যুন্নুন অর্থ হচ্ছে মাছওয়ালা। হুত বা নুন বলা হয় মাছকে, মাছওয়ালা, আর তার মূল নাম হচ্ছে ইউনুস। এখানে আল্লাহ তাআলা বলছেন মাছওয়ালা। আর সূরাতুস সাফফাতের নাম নিয়েছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস আলাইহিস সালাম তিনি নবীদের মধ্যে একজন নবী ছিলেন। তাফসিরে এসেছে ইরাকের মৌসিল শহরের পাশাপাশি একটি এলাকা নাইনাওয়া নামক এলাকায় তাকে রাসূল করে পাঠানো হলো। দীর্ঘকাল যাবৎ তিনি তাদেরকে দাওয়াত দিলেন, একজনও তার দাওয়াত কবুল করে না। তারপর তিনি তাদেরকে আল্লাহর গজবের কথা বলে যে তোমরা আমার কথা মানো নাই, তোমাদের প্রতি আল্লাহর গজব আসবে, এই হুঁশিয়ারি দিয়ে তিনি সেই এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে যেতে পারমিশন দেন নাই। এজন্য আল্লাহ তাআলার এই জিনিসটা পছন্দ লাগলো না। আমি আপনাকে পাঠিয়েছি শুধু দাওয়াত দেওয়ার, আপনার কাছে শুধু দাওয়াত দিবেন, এখান থেকে চলে যেতে। কারণ নবীর আসাটাও আল্লাহর পারমিশনে, যাওয়াটাও হবে আল্লাহর পারমিশনে, অনুমতিক্রমে। তিনি চলে গিয়েছেন মূলত আল্লাহর নাফরমানি করার জন্য, কারণ তিনি ছিলেন নবী। নবীরা তো আল্লাহর নাফরমানি করতে পারেন। তিনি ইজতিহাদ করেছেন, কিন্তু তার এই ইজতিহাদটি সঠিক হয় নাই। আল্লাহকে না বলে যাওয়াটা আল্লাহ তাআলা এই জন্য এই কাজের উপর আল্লাহ তাআলা খুশি ছিলেন না। কিন্তু তিনি যে জাতির উপর রাগ করেছেন, এই রাগ করাটাও একটা ইবাদত। মানুষ যখন, জাতি যখন গুনাহ করে তখন এই গুনাহটা অপছন্দ করা, এটাও একটা ইবাদত। ইযযাহাবা মুগাদিবান, মুগাদিবান জাতি যখন, মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহর জন্য রাগ করা, এটাও একটা ইবাদত। কিন্তু যাহাবা যাওয়াটা সঠিক হয় নাই। আল্লাহর জন্য রাগ করাটা হচ্ছে ইবাদত। তিনি জাতির উপর রাগ করেছেন, এতকাল আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত কবুল করলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতবার রাগ করতেন নিজের জন্য নয়, দ্বীনের জন্য। ইউনূস আলাইহিস সালাম তার জাতির উপর এখানে রাগ করেছেন নিজের জন্য না, দ্বীনের জন্য। দ্বীনের জন্য। তারা দ্বীনটা মানছে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার তিনি তার জীবনে রাগ করেছেন, তার জায়গা কেউ দখল করেছে, তার টাকা কেউ নিয়ে নিয়েছে, এজন্য নয়, বরং ইসলামের জন্য, দ্বীনের জন্য। তিনি বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খান্দাকে গিয়েছেন, সবই দ্বীনের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়ামা নীলা মিনহু শাইউন কাত্তু ফায়ান্তাকিমু মিন সাহিবিহি ইল্লা আন ইউনতাহাকা শাইউন মিন মাহারিমিল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতবার তিনি রাগ করেছেন, প্রতিশোধ নিয়েছেন শুধু দ্বীনের জন্য, ব্যক্তি আক্রোশে তিনি কারো কাছ থেকে কোনো বদলা নেননি। তো ইউনূস আলাইহিস সালাম দীর্ঘকাল তাদেরকে দাওয়াত দিলেন, তিনি তাদের প্রতি রাগ করলেন আল্লাহর জন্য যে এই জাতি আমার দাওয়াত কবুল করছে না। যখন চলে গেলেন জাতির উপর আল্লাহর শাস্তির লক্ষণ আসলো।
শাস্তি আসে না, শাস্তি চলে আসলে ধ্বংস হয়ে যেত। তারা হালকা লক্ষণ দেখেছে আসমান কালো হচ্ছে, কালো হয়ে যায় নাই, শাস্তি আসছে, কঠিন মেঘ, বৃষ্টি, তুফান, প্লাবন, বন্যা এসে ধ্বংস হয়ে যেতে পারে। যখন তারা আঁচ করলো, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ জীব জন্তু সহ তারা মরুভূমিতে গিয়ে এমন আহাজারি করলো, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে আযাব সরিয়ে দিলেন, ঈমানটা গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ তাআলা বলেন ইউনুস আলাইহিস সালাম যখন গেলেন, তিনি কওমের খবর জানেন না যে এরা ঈমান নিয়ে এসেছে। তিনি যাচ্ছেন, যেতে যেতে তিনি সমুদ্রের পাড়ে চলে গেলেন। যাওয়ার সময় ফাযান্না আল্লান নাকদির আলাইহি, তিনি ভেবেছিলেন আমি তার প্রতি কোনো সংকীর্ণতা সৃষ্টি করব না। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আমি তার নাকদির আলাইহি সংকীর্ণতা সৃষ্টি করব না। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে সম্প্রদায়কে, জাতিকে ছেড়ে কোথাও চলে যাওয়ার ব্যাপারে আমার প্রতি কোনোরূপ সংকীর্ণ আচরণ করা হবে না, এটা তিনি ভেবেছিলেন যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কোনো জবাবদিহিতা নেবেন না। যখন তিনি সমুদ্রের পাড়ে গেলেন, সমুদ্র পার হওয়ার জন্য সামনে একটি নৌকা আসলো, নৌকাতে উঠলেন। নৌকা যখন যাচ্ছে, মাঝ পথে ডুবু অবস্থা, নৌকা এখন ডুবে যাবে, তখন তারা সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। একজন মরা ভালো না সবাই মরা ভালো? একজন মরুক, আমরা সবাই যেন ধ্বংস না হই। এখন তারা লটারি মারল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। লটারি মারল, নাম আসলো ইউনুস আলাইহিস সালামের। তারা দেখলো লোকটা অনেক ভালো নেককার, তাকে ফেলা ঠিক হবে না, আবার লটারি মারল। তিনবার, প্রত্যেকবার নাম আসছে কার? ইউনুস আলাইহিস সালামের। আসলে সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা এইদিকে লটারির মাধ্যমে ইউনুস আলাইহিস সালামের নাম তিনবার উঠালেন। ওইদিকে আল্লাহ তাআলা তিমি মাছকে বললেন, হে মাছ প্রস্তুত হ, তোমার সামনে একজন আমার প্রিয় বান্দা ইউনুস আসবে। এই ইউনুস খাদ্য হিসাবে নয়, তুমি তাকে খেতে পারবে না, খাবার আকারে তুমি তাকে গ্রহণ করতে পারবে না, শুধু কয়েকদিন তোমার পেটটি হবে তার বাসস্থান। সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, নৌকাওয়ালারা তাকে সমুদ্রেতে ফেললো, ওইদিকে তিমি মাছ তাকে তার পেটে নিয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম যখন ত্রিবিধ অন্ধকারে পড়লেন, তিনটি অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর ইতিহাসে মাছের পেটে যাওয়ার পর দুনিয়াতে ফিরে এসেছে কোনো ইতিহাস নেই, কিন্তু আল্লাহ তাআলা দুআর মাধ্যমে অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দেখিয়ে দিয়েছেন। ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। ত্রিবিধ অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়েছেন, আমাদের দেশে প্রসিদ্ধ, এটাকে দোয়া ইউনুস বলা হয়। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি মাবুদ, আপনি আমার অভিভাবক, আপনি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন। সুবহানাকা, আপনি সকল দুর্বলতা থেকে মুক্ত, আপনার অবশ্যই সব ধরনের শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আমাকে বাঁচাতে পারেন। ইন্নী কুনতু মিনায-যালিমিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি। তাফসীর ইবনে কাসির এসেছে, ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলা হলো, তখন যখন মাছ তাকে গিলে ফেললো, মাছের পেটে আশেপাশে সমুদ্রের নিচে বিভিন্ন পাথরের তাসবিহ তিনি শুনতে পেরেছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের নিচে পাথর পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করছে। ওই তাসবিহের পাঠ শুনে আল্লাহর কথা তার স্মরণ হয়ে গেল, তিনি আল্লাহর তাসবিহ পাঠ করলেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইউনুস যদি মাছের পেটে গিয়ে আমার তাসবিহ পাঠ না করত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে যদি আমার নামে তাসবিহ পাঠ না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে থাকতে হতো। কিন্তু এই দোয়াটি পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। সুবহানাল্লাহ। তিনি একদিকে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, মানে বাঁচাবেন কে? আল্লাহ তাআলা। দ্বিতীয় কথা বলেছেন, সুবহানাকা, আপনি পবিত্র।
সব দুর্বলতা থেকে আপনি পবিত্র, আপনি যা চান তা করতে পারেন। তৃতীয় কথা তিনি বলেছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজে স্বীকার করা, হে আল্লাহ আমি নফসের উপর জুলুম করেছি। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বীকার করা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। বিভিন্ন শুধু ছলচাতুরি বের করা, না আসলে এটা আমি করি নাই, এরকম না, আল্লাহর সামনে মাথা নত করে ফেলা, হে আল্লাহ সব গুনাহ আমার, সব দোষ আমার। যখন বান্দা এরকম স্বীকার করে ফেলে, আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। মাছের পেটে ইউনুস যখন চলে গেলেন, সেখান থেকে যখন তিনি দোয়া করলেন, তিনটি অন্ধকারের ভিতর থেকে আশের উপর থেকে আমি তার দোয়া শুনেছি এবং তার দোয়া আমি কবুল করলাম, মাছের পেট থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ইউনুসকে নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার কোনো ঈমানদার বান্দা যখন আমার নিকট চাইবে, চাইতে দেরি হবে, দিতে আমি আল্লাহ তাআলার দেরি হবে না। তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতু যিন্নুন, ইউনুস আলাইহিস সালামের এই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইয দুআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, মাছের পেটে থাকা অবস্থায় তিনি যে দোয়া করেছেন, এই দোয়াটি ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তুন ইল্লা ইসতাজাবাল্লাহু লা। কিয়ামত পর্যন্ত কোনো ঈমানদার যদি আল্লাহর নিকট এই দোয়া দ্বারা যে কোনো দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়াটি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়ি, ফেসবুকে শেয়ার করি, বন্ধুদেরকে বলি, কিন্তু আল্লাহর নিকট একটাবার জবান থেকে বের হয় না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, আমরা কি করি, আলিম ওলামাদেরকে আমরা টাকা দিই, ভাই একটু আমার জন্য খতমে ইউনুস পড়েন। পেট ব্যথাকে আপনার না আপনার হুজুরের পেট ব্যথা খায় আপনার, আপনি যেরকম মন দিয়ে পড়বেন, পড়ার মধ্যে ভুল হলেও কিন্তু আপনি মন দিয়ে পড়ছেন, কারণ আপনি বিপদে আক্রান্ত, সব দিকে দরজা আপনার বন্ধ হয়েছে, বন্ধুরা পর হয়েছে আপনার, আপনি এই দোয়াটি পড়েন, হুজুর তো পড়ছেন, উনি একটা শেষ করে আরও তিনটা পড়বেন, আরও তিনটা উনি ধরবেন, পেট ব্যথা উনার নয়। এজন্য হাদিয়া না দিয়ে নিজে পড়েন। ইউনুস আলাইহিস সালাম যেরকম পড়েছেন, মন দিয়ে একবার পড়ার মতো পড়লে মাছের পেট থেকে আপনিও বের হতে পারবেন, কঠিন বিপদ থেকে আপনাকেও আল্লাহ তাআলা উদ্ধার করতে পারবেন। তৃতীয় কাহিনী, আল্লাহ তাআলা বলেছেন জাকারিয়া আলাইহিস সালামের, যিনি নিঃসন্তান ছিলেন, তাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাম, যিনি সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং তিনি মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের তিনি খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম পেশায় তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। সহিহ মুসলিমে এসেছে কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান, কিন্তু তার সন্তান ছিল না। তিনি আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, তার জাতিকে, তার চিন্তা ছিল এই পৃথিবী থেকে আমি চলে গেলে আমার পর এই দায়িত্ব কে পালন করবে। বয়স হয়ে গেল 120 বছর, স্ত্রীর বয়স 98 বছর। নিরাশ কেন হবেন? 120 বছর তার বয়স, স্ত্রীর 98 বছর বয়স, নিঃসন্তান। আল্লাহর নিকট দোয়া করলেন ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহ। জাকারিয়া আলাইহিস সালামের কথা স্মরণ করো, তিনি তার রবের নিকট দোয়া করেছেন, আর দোয়াটি করেছেন সংগোপনে, কেউ জানে না। রাতের আধার একা মসজিদে চলে আসেন, ঢোল বাজিয়ে সবাইকে বলার দরকার নেই, একা আল্লাহর নিকট দোয়া করেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা বলেন তিনি গোপনে গোপনে আল্লাহর নিকট দোয়া করেছেন। আর দোয়াটি কখন করেছেন? জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের তিনি অভিভাবক ছিলেন, খালু হিসাবে তিনি তার খাবারের দেখাশোনা করতেন। মারিয়াম মসজিদের এক কোণায় আল্লাহর ইবাদত করতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন খাবার নিয়ে আসতেন মারিয়ামের জন্য, দেখতেন যে খাবারটি মার্কেটে বাজারে পাওয়া যায় না, গরমকালে শীতের ফল, শীতের কালে গরমের ফল, সব মারিয়ামের নিকট মজুদ। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে মারিয়াম আন্না লাকি হাদা, এই রিজিক তোমার নিকট কে দিল? এত ফসল তোমার নিকট কোত্থেকে আসে? মারিয়াম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা এই সব রিজিক আমাকে দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে এরকম বেহিসাব দিতে পারেন। সচক্ষে যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কুদরত দেখলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে কোনো মাধ্যম ছাড়া, ওসিলা ছাড়া কিভাবে সরাসরি রিজিক দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে তো আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তখন বিশ্বাস আরও মজবুত হলো যে আল্লাহ তাআলা জান্নাত থেকে রিজিক দিতে পারেন মারিয়ামকে। সে আল্লাহ তাআলা আমার বয়স 120 বছর হলেও অবশ্যই আমাকে সন্তান দিতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, আল্লাহ তাআলা বলেন ওই মারিয়ামের নিকট
মসজিদেই নামাজরত অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করেন, আপনি হচ্ছেন দোয়া শ্রবণকারী। কি সন্তান? নেক সন্তান। আমরা অনেক সময় বলি, হে আল্লাহ সন্তান দাও, সন্তানে দোয়া করা যাবে না, কারণ সন্তান কুসন্তান হতে পারে। সন্তান চাইতে হবে কি? নেক সন্তান। হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, নামাজে তিনি দোয়া করছেন, যখন দেখলেন মারিয়ামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে রিজিক দিচ্ছেন, সে আল্লাহ আমাকে সন্তান নামক রিজিক দিতে পারবেন না কেন? নামাজে দোয়া করছেন। আল্লাহ বলেন, ওই নামাজের মধ্যে ফেরেশতারা ডাকা শুরু করলো, হে জাকারিয়া, তোমার দোয়া কবুল হয়ে গেছে। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাব, ফিল মিহরাব, মিহরাবে কাইমুন ইউসাল্লি, এখনও তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এখনও নামাজও শেষ হয় নাই। ফানাদাতহুল মালাইকা, মালাইকারা তখন ডাকা শুরু করেছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, সন্তান দিয়েছেন, সন্তানের নাম ইয়াহইয়া, নামটা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দোয়াটা করতে হবে দোয়ার মতো। জাকারিয়া আলাইহিস সালাম ইদনাদা রাব্বাহু, আল্লাহর নিকট দোয়া করেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, হে আল্লাহ, আমার হাড্ডিগুলো একবারে দুর্বল হয়ে গেছে। দোয়ার পদ্ধতি দেখেন, নিজেকে যত দুর্বল, নিজেকে যত আল্লাহর সামনে না চিজ আমি কিছুই না এটা উপস্থাপন করতে পারবেন, আল্লাহ তাআলা তত বেশ খুশি হয়ে যান। কারণ অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা যে ব্যক্তি নিজের আজিজি, ইনকিসারি, দুর্বলতা, অসহায়ত্ব আল্লাহর সামনে পেশ করতে পারে, আল্লাহ খুশি হয়ে যান। তিনি বলছেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। তাফসীরে বাগাবীতে এসেছে, ইশতাকা সুকুত আল আদরাস, অর্থাৎ আমার দাঁতগুলো পড়ে গেছে। দাঁত পড়ে যাওয়া এত অতিবৃদ্ধ, তার কি সন্তান হয়? পৃথিবীর সব ডাক্তারেরা সাধারণত বলে তার কি হয় না? সন্তান হয় না। ওয়াশতাআলা রাসু শাইবা, হে আল্লাহ, আমার মাথার সব চুল সাদা হয়ে গেছে। কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ, অতীতে আপনার নিকট কখনো কোনো কিছু চেয়ে আমি বিফল হই নাই, ব্যর্থ হই নাই, নিরাশ হই নাই। সুবহানাল্লাহ। যখন আপনার নিকট চেয়েছি তখনও পেয়েছি। হে আল্লাহ, এখন আমি দেখছি মারিয়ামকে আপনি কীভাবে রিজিক দিচ্ছেন, আপনি দয়া করে আমাকে সন্তান দেন। আর এই সন্তান কেন? দুনিয়ার উদ্দেশ্যে নয়। ও ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, কারণ আমি এই দ্বীনের দায়িত্ব পালন করছি। দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দায়িত্বটা কে পালন করবে? আমার আত্মীয়দের মধ্যে কেউ এরকম দায়িত্বশীল আমি দেখতে পারছি না। আপনি আমাকে এমন এক সন্তান দেন যে আমার পরে এই দ্বীনের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান চাইবেন, সন্তান আপনার এমনিতেই হবে। নিয়তটা ভালো করলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি ভালো করেন, হে আল্লাহ, আমি এক সন্তান চাই যে ভবিষ্যতে হাফিজ হবে, আলিম হবে, দ্বীনের খাদিম হবে, সন্তান তো এমনিই হবে। নিয়তের কারণে আপনি বিশাল সওয়াব পাবেন। তিনি নিয়ত করেছেন, হে আল্লাহ, সন্তান আপনাকে এমনি খাওয়াবে, বড় হয়ে আপনাকে এমনি টাকা দিবে। পাশাপাশি যদি আপনি ভালো নিয়ত করেন, দ্বীনের নিয়ত করেন, তাহলে আপনার এই পুরস্কারগুলো আপনি ফ্রিতে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সন্তান দেন যে এই দ্বীনের দায়িত্ব পালন করবে। আর সাধারণত সন্তান হওয়ার মতো নয়। ওয়াকানাতি ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বয়স 98 বছর, সেই যৌবনকাল থেকে সে বন্ধা। কিন্তু আপনি তো কাউকে নিরাশ করেন না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আপনি আমাকে এমন সন্তান দেন যে আমার ওয়ারিস হবে, আমার পরে সে নবী হবে, এবং হে আল্লাহ, তাকে সন্তোষভাজন বানান, আপনার প্রিয় ভাজন বানান, নেককার বানান। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট এভাবে দোয়া করলেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটি হচ্ছে নিঃসন্তানদের দোয়া। আমরা ডাক্তারের নিকট যাই, ডানে বামে যাই, কারা আপনার বিভিন্ন তদবির করতে পারে তাদের নিকট যায়, কিন্তু মূল তদবির কে করে? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তার নিকট দোয়া করে। এটি হচ্ছে নিঃসন্তানদের দোয়া। মুখস্থ আমাদের করে নিতে হবে আমাদের বিভিন্ন ক্লাসে এসে, রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর বিপদে পড়লে দোয়া করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সকল তদবির না করে ডানে বামে তদবির করবেন, সারা জীবন কোনো লাভ হবে না। আর আল্লাহর নিকট তদবিরের মতো তদবির করবেন। আল্লাহ যদি দ্বার উন্মুক্ত করে দেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি, ইয়াফতাহ মানে কি? আরব দেশে আপনারা আসছেন, ইয়াফতাহ মানে খোলা। আল্লাহ যদি কারোর জন্য দরজা খুলে দেন, কেউ এটা আটকাতে পারবে না। আর আল্লাহ যদি বন্ধ করে দেন, আপনি যত তদবির করেন, এটা কেউ খুলতে পারবে না। অতএব জাকারিয়া আলাইহিস সালাম মূল জায়গায় তিনি চেয়েছেন। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين, হে আল্লাহ, আপনি হচ্ছেন খায়রুল ওয়ারিসিন, শ্রেষ্ঠ ওয়ারিস।
মানে আপনি আমাকে সন্তান না দিলেও সর্বশেষ এই পৃথিবীর ওয়ারিস উত্তরসূরি কে হয়? আল্লাহ হবেন। অতএব হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে ওয়ারিস দান করেন, একজন সন্তান উত্তরসূরি দান করেন। ওয়ারিস বানানোর মালিক তো শুধু আপনিই। ফাস্তাজাবনা লাহ, নিঃসন্তান জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে সন্তান দিলাম, তার নাম ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, তার বন্ধা স্ত্রীকে আমি সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট দোয়া করেন, দোয়া করার সময় এখন আল্লাহর নিকট চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান অবশ্যই দিতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই সকল নবীদের দোয়া আমি কেন কবুল করেছি? কারণ ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। কারণ এই সকল বুজুর্গ নেককার যারা, তারা ভালো কাজে সবসময় আগে ছিল। ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, এবং আশা এবং ভয়ে সবসময় আমার নিকট চাইতো। ওয়া কানু লানা খাশিঈন, আর সবসময় আমার নিকট বিনয়ী ছিল। প্রিয় ভাইয়েরা, দোয়া কবুলের জন্য এই সকল গুণের প্রতি যত্ন রাখা জরুরি, যার উল্লেখ এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহর নিকট বিনীত হওয়া, কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করা, সৎ কাজে প্রতিযোগিতা করা, আশা ও ভীতির সাথে আল্লাহকে ডাকা। সবসময় যারা আল্লাহর কাছে থাকবে, ইউসারিউনা ফিল খায়রাত, ভালো ভালো কাজ যারা সবসময় করবে, ভালো কাজে যারা সবসময় প্রতিযোগিতা করবে, বিপদে পড়বেন আল্লাহকে পাবেন। সুবহানাল্লাহ। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, সুখের সময় আল্লাহকে চিনো, বিপদের সময় আল্লাহ তোমাকে চিনবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর বিধানগুলোর হেফাজত করো, আল্লাহ তোমাকে বিপদের সময় হেফাজত করবেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ আমাদের জন্য। অতএব দোয়া করব, কিন্তু এটা নয় যে শুধু দোয়া থেকে, শুধু এই বিপদ থেকে উত্তীর্ণ হয় তারপর আবার আমি আল্লাহকে ভুলে গেলাম। এরকম হলে আপনি আরও কঠিন বিপদে পড়বেন। এজন্য সুখের সময় আল্লাহর নিকট আল্লাহর ইবাদত করেন, দুঃখের সময় আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ আপদ মুসিবত দূর অবশ্যই করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটা হচ্ছে যত কঠিন বিপদ হোক না কেন, মুসিবত হোক না কেন, আমরা যদি আল্লাহর নিকট চাইতে না পারি, নিজেদের যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি আল্লাহর কাছ থেকে আদায় করতে না পারি, গুনাহগুলো মাফ করতে না পারি, আমাদের মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। খেলায় খেলায় আমরা সময় নষ্ট করব না, ফেসবুকে গল্পের আসরে আমরা সময় নষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দাকিরিন, শাকিরিন, সাবিরিন, আবিদিন, প্রিয় বান্দাদের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ তাআলা শামিল করুন। আমরা যেন আল্লাহর নিকট দোয়া করতে পারি, চাইতে পারি, কাকুতি মিনতি করতে পারি, সে আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর সন্তোষ ভাজন বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। যার যে মনের নেক মাকাসিদগুলো আছে আল্লাহ তাআলা পুরা করে দেন। যারা নিঃসন্তান, তাদের যে মনের কি আহাজারি, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যাদেরকে তারা সন্তান দিয়েছেন, সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা নেক সন্তান বানান। যারা অসুস্থ, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। যারা কঠিন বিপদে পড়েছেন, ইউনূস আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন। রিজকের রাস্তা যেন আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। হালাল রিজক যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। হারাম রিজকের রাস্তা যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।